দুপুর 12টার কিছু পর হাইকোর্টের সামনে অবস্থান নিতে চাইলে এভাবেই কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটককৃতরা পুলিশ ভ্যান থেকেই গত কয়েকদিনে শিক্ষার্থীদের উপর হামলা, হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। এই ছাত্র সমাজকে এই দেশের স্বৈরাচারীরা কিভাবে হেনস্থা করছে, বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন, এই দেশের রাষ্ট্রপতিকে আপনারা কবল করুন, আমরা কবল করতে এসেছি। আটককৃত শিক্ষার্থীদের নিয়ে পুলিশ ভ্যান এগুতে থাকলে সামনে দাঁড়ান আন্দোলনরত এক নারী শিক্ষার্থী। এক পর্যায়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সে সময় ওই নারী শিক্ষার্থী সহ অন্যরাও বিক্ষোভ প্রকাশ করেন। আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন গণহারে গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদেরকে, অন্যায়ভাবে অন্যায্যভাবে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসেন কয়েকজন আইনজীবী। মার্চ ফর জাস্টিস কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন। গান গেয়ে প্রতিবাদ জানান এক আইনজীবী। কোনো কিছুই সহজভাবে চলছে না। আমরা যেটা দেখছি তাদেরকে গুলি করে মারছে, যেটা একজন সাধারণ মানুষ হিসেবে কখনোই আমরা মেনে নিতে পারি না। যে কোনো সংকটে তো আমাদের জাতীয় কবির কথা মনে পড়ে। নজরুলের একটা গান গাই, ভাই কথা বলবো না। বন্দিশালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে উতল কলরোলে রক্ত নিশি ভরে, জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীনচিত জয়, জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীনচিত জয়, জয় হে জয় হে জয় হে। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হতে থাকে চারপাশ। এক পর্যায়ে আরও কিছু আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হতে চাইলে গেটে আটকে দেওয়া হয়। সেখান থেকে নানা স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে আসতে গেলে বাধা দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা। আমরা সবাই এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করছি। আমরা জাস্টিস চাই। আর কোন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হবে না, আর কোন ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। আমরা তোমাদের সাথে একতা প্রকাশ করছি। তোমাদের সকল আন্দোলনের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। আপনারা হচ্ছেন 2024-এর মুক্তিযোদ্ধা, যারা বৈষম্য চায় না দেশে। রক্ত দিয়ে 71-এ যে স্বাধীনতা এনেছি, সেই দেশটি দুর্নীতি, দুঃশাসন, লুটপাটে ধ্বংসের মুখোমুখি। আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে এবং 2024-এর এই মুক্তিযুদ্ধে আপনাদের সাথে আমরা যারা প্রবীণ, আমরা যারা আপনাদের অভিভাবক ব্যর্থ হয়েছি যথাসময়ে আসতে, আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি। আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষদের হাত করবে? কেন আমাদেরকে টর্চার করা হবে? কেন আপনারা কি দেখেন নাই? এতগুলো মিডিয়া আপনারা কি দেখেন নাই? আপনারা কি সবাই অন্ধ? মিছিল নিয়ে না এগোনোর শর্তে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে সুপ্রিম কোর্টের সামনে দুজন শিক্ষার্থীকে আটক করে গাড়িতে তুললে পথ রোধ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে আটককৃত দুজনকে ছেড়ে দেয় পুলিশ।
এদিকে সুপ্রিম কোর্টের সামনে আন্দোলনকারীদের উপস্থিতি বাড়লে বিজিবি সদস্য মোতায়েন করা হয়। বিক্ষোভরত শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের সামনে একপাশে অবস্থান নিয়ে শিক্ষার্থী হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে নানা স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি আইনজীবীদের উপস্থিতিও দেখা গেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃত সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।